নমস্কার আমার চাষি বন্ধুরা, আমি ফার্মার মনোজ। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে চলে এলাম একটা লঙ্কার জমিতে। এখানে লঙ্কার গাছের গোড়ায় মাটি দেওয়ার কাজ চলছে। তা আসুন দেখি কী করে লঙ্কা গাছের গোড়ায় মাটি দেওয়া হয়, তারই বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। কোদালের সাহায্যে দেওয়া হবে নাকি? হ্যাঁ, কোদালের সাহায্যে দেওয়া হচ্ছে মাটি। সার ফার কিছু দেওয়া হলো? না না, সার পাট সার সময় দিয়েছিলাম জাপান। পাট সার সময় ঘাস তো প্রচুর হয়েছে। হ্যাঁ, ঘাস হয়ে গেছে প্রচুর জমিতে। তো একসঙ্গে তো ঘাসেরও পরিষ্কার করার কাজ চলছে তো? হ্যাঁ, দুটোই একসঙ্গে করছি। কতদিন বয়স হলো গাছের? আজ ওই 1 মাস 2-3 দিন হবে। 1 মাস 2-3 দিন। রোগ জ্বালা কিছু আসছে নাকি গাছে? না না, এখন কোনো রোগ জ্বালা নাই। আসছে না? না, গাছ তো মোটামুটি ঠিকই আছে। গাছ ঠিকই আছে। ফুল তো তেমন আসে নাই? ফুল কিছু কাজে এসছে, জালি কিছু কাজে এসছে। সার দেওয়া হলো না? না, সার দিয়েছিলাম প্রথমে পাট সার সময় জমিতে। এরপর আবার কবে সার দেওয়া হবে? এরপরে 1 চালান ফল নেওয়ার পরেই সার যেমন যা দেওয়া হবে। কি করো? কাম করছি। কি কাম করো? এই যে ঘাস নিয়ে এসছি। গাছ তো প্রচুর রয়েছে। কি ঘাস ওগুলো? ফেঁচো ঘাস না কি কয়? ফেঁচো ঘাস? ছেচি শাক? এই ছেচি শাক না ঘাস? শাকই। ও, তো পোকা দেখা যাচ্ছে তো গাছে? ওষুধ দিলাম তো 2 দিন আগে। ধরে গাছ পুরো থাকতে পারে। কি পোকা এটা? ওইটা আমাদের কাছুম পোকা না কি বলে? কাছুম পোকা। কাছুম পোকা? এর প্রতিকার কি? ওকে প্রোপেক্স সুপার দিলে চলে যাবে। কি ওষুধের নাম? প্রোপেক্স সুপার, লার্ভিন। প্রোপেক্স সুপার, লার্ভিন। এসব দিলে চলে যাবে। লিটারে কত ml করে দিতে হয়? ব্যারেলে তো আমরা দিই 25। ব্যারেলে 25 ml? 16 লিটারের ব্যারেল না? 16 লিটারের ব্যারেল। 16 লিটারের ব্যারেল 25 ml করে। 25 ml করে। আর একটা রোগ আছে যেটা অন্য জায়গায় শুনলাম, যে কুটে বলে একটা রোগ আছে আর কি। ওটা মাঝে মাঝে ওষুধ দিতে হয় ফুটে, সপ্তাহে একটা। ও, ওটা কুটে না লাগলেও দিতে হয় প্রোটেকশন? প্রোটেকশন। ও, আমার গাছে আপাতত ফুটে নাই। এর জল কবে দেওয়া হবে? জল এখন 1 সপ্তাহ পর। এই ঘাসগুলো মরবে তারপরে। বলছি, একটা বিশেষ জিনিস আমি এখানে দেখতে পেলাম, নজরে পড়ছে যেটা, যে প্রথম যখন আমরা এই জমিতে ভিডিও করেছিলাম তা দেখলাম মালচিং ব্যবহার করা হয়েছিল। তা আজকে দেখছি মালচিংটা তুলে দেওয়া হয়েছে, এর কারণটা কি? কারণটা এখন রোদের টেম্পারেচার প্রচুর হাই। আচ্ছা। যেই কারণে মালচিংটা তুলে দিতে বাধ্য। আচ্ছা। মালচিংটার জন্যে জমির মাটিটা প্রচুর হিট হয়ে যাচ্ছে। আচ্ছা। হিট হওয়ার কারণে গাছগুলো রোগ আসতে পারে, ব্যাকটেরিয়া রোগটা। আচ্ছা। সেই জন্য ত্রিপলটা তুলে দিলাম।
সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে? হ্যাঁ, এটা সম্পূর্ণ তিরপল ছিল, তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, পরে কি এটা আবার দেওয়া হবে নাকি এরকমই না না, থাকবে? এটা এখন আর দেবো না, এরপর দিতে গেলে অসুবিধা হবে, সেদিন আর দেবো না, এই থাকবে, এরকমই থাকবে। এরকমই থাকবে। এতে তো ঘাস ফাস তো বেশি আসবে। আসবে, নিরাপদ হবে, হুম। নিরাপদ কাজ চলবে। আরও যত্ন করে চাষ করে গাছ মেরে দিলে তো হবে না, হুম। যেটা চাইছে গাছে সেটা দিতে হবে। মানে বলতে চাইছো যে মালচিংয়ের জন্য জমি হিট হচ্ছে আর কি? হিট হচ্ছে, গরমের দিনে প্রচুর হিট হচ্ছে, মানে গরমের সময় বিশেষ করে আমাদের গরম এলাকা দিয়ে মালচিংটা করে সুটেবেল নয়। সুটেবল নয়। শুধুমাত্র কি লঙ্কা চাষের জন্য সুটেবেল নয়, না সুটেবল শুধু লঙ্কা গাছের জন্য, অন্য আদার্স চাষ করা যায়, অন্যগুলো করা যাবে? অন্য জন্য করা যায়। কিন্তু মানে করলা লাগিয়ে রেখেছি, আচ্ছা। লাগানো আছে, তো অসুবিধা নেই। তো লঙ্কাটা, টমেটো, বেগুন, ক্যাপসিকাম এগুলোর জন্য একটু অসুবিধা গরমের সময়। গরমের সময়। কিন্তু ঠান্ডার সময় হলে সমস্যা ঠান্ডার নেই। সময় কোনো সমস্যা নেই, ভালো রেজাল্ট, ভালো খুবই। আচ্ছা, মাটি দেওয়া হচ্ছে এবং কিছু চাষ রোগ সম্পর্কেও আলোচনা করা হলো আর কি। আর মালচিং পেপারটা উনি তুলে দিয়েছেন, তার কারণ হচ্ছে মাটি খুব হিট হচ্ছিল, যার জন্য এটা অনেক রোগ ফোগ আসার একটা সম্ভাবনা থেকে যায় আর কি, যার জন্য ওটা তুলে দেওয়া হয়েছে। তা পরবর্তী ক্ষেত্রে উনি মালচিংটা ব্যবহার করবেন না, অন্য চাষের ক্ষেত্রে করবেন, লঙ্কা চাষের জন্য উনি করবেন না বলছেন। গরম ভিত্তিক যে এলাকাগুলো সেখানে মালচিংটা খুব একটা সুটেবল নয় এনার কথা অনুযায়ী আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে যাবেন, আর বেল আইকনটি দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায়। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ, নমস্কার, আদাব, সত শ্রী আকাল, সবাই ভালো থাকবেন।